আজ সকালে শিরোনাম, ৯ মাসে ৪০০ কোটি টাকা দুর্নীতি। আর এই এক লাইনের খবরই বদলে দিল সবকিছু। আপনি একটি রাজনৈতিক দলের প্রধান, সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে, কিন্তু হঠাৎ সবকিছু বিশৃঙ্খল হয়ে গেল। ফোন থামছে না, নেতাকর্মীরা একের পর এক মেসেজ দিচ্ছে, টিভিতে ব্রেকিং নিউজ, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে আপনার দলের নাম। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ফোন করে বললেন, এটা সম্পূর্ণ মিথ্যা, আমি মামলা করব। এরপর ঘটলো আরেকটা ঘটনা। পত্রিকাটি চুপিসারে খবরটি সরিয়ে ফেলল, স্বীকার করলো এটা ছিল একটি অসমর্থিত অভিযোগ। কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে। অন্য সব মিডিয়া খবরটি ছড়িয়ে দিয়েছে, স্ক্রিনশট মুছে যায় না, মানুষের মনে সন্দেহ থেকে গেছে। এখন প্রশ্ন, আপনি কি করবেন? একদল বলছে এখনই তাকে বরখাস্ত করুন, কিন্তু অভিযোগ তো প্রমাণিত নয়, পত্রিকাই খবর তুলে নিয়েছে। এই মুহূর্তে বরখাস্ত মানে অভিযোগকে রায় হিসাবে মেনে নেয়া, বরখাস্ত মানে শাস্তি, আর শাস্তি দিতে হলে আগে বিচার লাগে। এই মানুষটা 15 বছর ধরে রাজনীতি করছে, একটা প্রমাণহীন অভিযোগের জন্য তাকে সরিয়ে দেয়া এটা ন্যায় বিচার না। আরও একটা বড় ঝুঁকি আছে। আজ যদি আপনি এটা করেন, আগামীকাল বিরোধীরা বুঝে যাবে কারো বিরুদ্ধে একটা অভিযোগ ছুড়ে দিলেই তাকে সরানো সম্ভব। তাহলে কি নিজেরা তদন্ত করবেন? শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবটা কঠিন। আপনার দলের তো কোনো আইনি ক্ষমতা নেই, ব্যাংক হিসাব দেখতে পারবেন না, সাক্ষী জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। আপনি কমিটি করলেন, কিন্তু তারা নিরপেক্ষ হবে কিভাবে? মানুষ বলবে নিজেদের লোককে নিজেরাই নির্দোষ বলল। ধরুন আপনি বেসরকারি তদন্ত করালেন, তারা বলল নেতা নির্দোষ। মানুষ বিশ্বাস করবে না, বরং বলবে আপনি টাকা দিয়ে রায় কিনেছেন। আর খরচের কথা ভাবুন, একটা পূর্ণ তদন্তে লাগে লাখ লাখ টাকা। প্রতিবার অভিযোগ উঠলেই যদি এভাবে তদন্ত করতে হয়, দলের কাজ আর এগোবে না। সমস্যাটা আসলে অন্য জায়গায়। মিডিয়া অভিযোগ ছড়ায়, কিন্তু জবাবদিহিতা নেই। আর অন্য মিডিয়াও যাচাই না করেই তা ছড়ায়। আর দলকে বাধ্য করা হয় প্রমাণ ছাড়াই কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করতে। সারা বিশ্বে এর সমাধান কি? স্বাধীন বিচার ব্যবস্থা আর স্বাধীন দুর্নীতি দমন কমিশন। অভিযোগ উঠলে দলনেতা শুধু বলেন তদন্ত হোক, আমরা সহযোগিতা করব। তারপর একটি স্বাধীন সংস্থা ব্যাংক হিসাব দেখে, সাক্ষী জিজ্ঞাসাবাদ করে, নথি পরীক্ষা করে। দলের কথায় প্রভাবিত হয় না, সরকারের ইশারায় থামে না। যদি নেতা নির্দোষ হন, তদন্তেই সেটা প্রমাণিত হবে। যদি দোষী হন, আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলকে তখন কিছু বানিয়ে বলতে হয় না, প্রমাণই কথা বলে। এই পুরো ব্যবস্থাটা কাজ করে কারণ তদন্তের দায়িত্ব দলের উপর থাকে না, এটা থাকে একটি স্বাধীন, দক্ষ, আইনি ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানের উপর। কিন্তু এই ব্যবস্থা তখনই কাজ করে যখন সেই সংস্থাটা সত্যিকারের স্বাধীন। বিএনপি এখন ক্ষমতায়, আজ না হলে কাল তাদের দলের নেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠবেই, সেটা সত্যি হোক বা মিথ্যা। সেই মুহূর্তে যদি তাদের কাছে একটি বিশ্বাসযোগ্য স্বাধীন দুদক থাকে, তারা বুক ফুলিয়ে বলতে পারবে তদন্ত হোক। আর যদি না থাকে, তাহলে প্রতিটি অভিযোগই হয়ে যাবে একটি রাজনৈতিক সংকট, যেখানে দলের মনোযোগ, সময়, শক্তি সবকিছু নষ্ট হবে অভিযোগ সামলাতে গিয়ে। প্রাতিষ্ঠানিক স্বাধীনতাকে ভয় পাওয়া কোনো আত্মবিশ্বাসী রাজনীতির লক্ষণ না। দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে এই ধরনের ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। যদি এমন কোনো অধ্যাদেশ থাকে যা এই স্বাধীনতা নিশ্চিত করতে পারে, তাকে অনুমোদন দিন। আরও উন্নতি দরকার হলে পরে সংসদে সংশোধন আনুন, কিন্তু এই অজুহাতে পুরনো দুর্বল ব্যবস্থাকে ধরে রাখবেন না।